আমরা এতদিন ক্রিকেট খেলছি, আমাদের দর্শকরাও তো প্রত্যাশা করে বাংলাদেশ একটা ফাইনাল খেলুক। এরকম একটা বিশ্বকাপ কাটিয়ে আসার পর আসলে কি পরিকল্পনাটা নেওয়া উচিত ওই আমরা একটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য, স্পেশালি যদি টি-20-র কথা বলি? না, আমরা তো সবাই এবার উপলব্ধি করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি টি-20 খেলা মানে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের দলকে। দল নির্বাচন থেকে শুরু হয়ে আমরা সমস্যায় কিন্তু পড়েছিলাম। আমরা খেলোয়াড়ই খুঁজে পাচ্ছিলাম না। রাইট। কাদের নিয়ে দল নির্বাচন করব। আমরা অফ ফর্ম প্লেয়ারদেরকে নিয়ে দল নির্বাচন করতে বাধ্য হয়েছি। রিজার্ভে যারা তারাও অফ ফর্ম, যারা খেলছে তারাও অফ ফর্মে আছে এবং আমাদেরকে আশা করতে হয়েছে যে ওখানে গিয়ে ওরা প্রিপারেশন ম্যাচ খেলতে বা বিশ্বকাপ খেলতে আস্তে আস্তে ফর্ম পেতে ফর্মে। পেরে পারে। যদি পায় তাহলে আমরা ভালো খেলা শুরু করব। এভাবে তো চলতে পারে না আসলে। তো ওই দিকে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে ঘরোয়া টুর্নামেন্ট বাড়াতে হবে। টি-20 কোনো টুর্নামেন্ট কিন্তু আমাদের এখন হয় না। নেই। বিপিএলটাকে অন্য জায়গায় আমি রাখি। ঘরোয়া টি-20 টুর্নামেন্ট করা উচিত এবং একাধিক টি-20 টুর্নামেন্ট করা উচিত বিভিন্ন লেয়ারে। সো দ্যাট টি-20 এই ফরম্যাটের খেলার যোগ্য যারা আছে, যারা একটু নিচু পর্যায়ে আছে এখনো, বয়স কম কিংবা এখনও প্রিমিয়ার লিগে খেলে না, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে না, তাদের মধ্যে অনেক মেধাবী আছে যারা হয়তো এই ফরম্যাটে ভালো করবে। তাদেরকে সুযোগ যদি দেই এবং ওখান থেকে কিছু পিক করে যদি পরে আমরা উপরে নিয়ে আসি, একটা পাথওয়ে তৈরি করা দরকার। আমরা এখন যাদেরকে দিয়ে খেলাই তারা হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে ওখান থেকে আসছে অথবা ঢাকা 50 ওভারের ক্রিকেট খেলে এখানে আসছে। রাইট। 20 ওভার্স খেলে কিন্তু কেউ আসছে না কিন্তু। সো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। শুধু আমরা দেখছি কেস বেশি রান করছি তাদেরকে নিয়ে চলে আসছি। রাইট। সেটাই যথেষ্ট না। সো আমার মনে হয় কিছু টুর্নামেন্ট বাড়ানো দরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই মানে ক্রিকেটার যে অপ্রতুলতা সেই জায়গাতে আসলে মানে বোর্ড কতটা দায়ী? এই যে আমরা যেটা দেখেছি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ব্যর্থ হচ্ছে, তারপরেও তাকে খেলানো হচ্ছে, বাট পেছনে বা আন্ডার-19 বা ওই মানে পাইপলাইনে যারা রয়েছে পারফর্ম করছে না, ইয়াং রয়েছে, তাদেরকে এনে সুযোগ দেওয়া হচ্ছে না। ফর্মে ফিরবে এইভাবে আসলে রাখাই হলো ন্যাশনাল স্কোয়াডে। না, এই রিস্কটা তো নিতেই হবে। সমস্যা হচ্ছে যে নিচে যারা আছে তাদের কেউ পরীক্ষিত না। আর পরীক্ষা হওয়ার সুযোগ তখনই হবে যখন আমরা টুর্নামেন্ট করব। টুর্নামেন্ট করলে সেটা পরীক্ষা হওয়ার সুযোগ হবে। কিন্তু আমরা যেই টুর্নামেন্টটা করি সেখানে আবার ওদের সুযোগ নিয়ে খেলার। রাইট। সো হাতে গোনা কিছু খেলোয়াড় যারা প্রকৃতপক্ষে নট ন্যাচারালি টি-20 ফরম্যাটের উপযোগী, তারাই কিন্তু টি-20টা খেলছে। তো ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পাথওয়ে তৈরি করতে হবে নিচে থেকে যেন আরও খেলোয়াড়রা খেলার সুযোগ পায় এবং ওখান থেকে আমরা ডেফিনেটলি আমরা খেলোয়াড় পাবো। আমরা আমরা অনেক খেলোয়াড় খুঁজছি না কিন্তু 10 জন 12 জন 15 জন খেলোয়াড় খুঁজছি যারা এই ফরম্যাটে ভালো করবে এবং সেটি আমাদের ছবিটা অনেকখানি বদলে দিতে পারে। কোচিং স্টাফদের আসলে যদি মেন্টালিটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এই যে আমরা আফগানিস্তানের বিপক্ষে যেই ধাঁচে ক্রিকেট খেললাম, যেখানে সেমিফাইনাল খেলার সুযোগ ছিল, আমরা আসলে ম্যাচ জয়ের চিন্তা করছি, আসলে কতটুকু মানে মানে বড় চিন্তা করতে পারছেন আমাদের ম্যানেজমেন্ট? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। না, শুধু কোচিং স্টাফের কথা বললেই হবে না। আমরা বিশ্বকাপে যাওয়ার আগে আমরা সবাই ভেবেছিলাম, ক্রিকেট বোর্ড বলি বা আমরা বলি বা মিডিয়া সবাই আমরা কোনো মতে যদি দুটো ম্যাচ জিতে যাই তাহলে আমাদের সম্মান বেঁচে যায়। আমরা এইভাবে কিন্তু দল প্রত্যেকবারই পাঠাচ্ছি কিন্তু। আমরা এই জন্য পাঠাচ্ছি না যে দারুণ খেলবো, আমরা একে হারাবো ওকে হারাবো, আমরা এখানে যাবো ওই লেভেল অ্যাচিভ করবো, ওই চিন্তা আমাদের কোনোদিনই মাঠে যায়নি। আমরা হয়তো আগে থেকে বলা শুরু করি সামনের বার আমরা এই করবো সেই করবো, কিন্তু যখন সময় হবে মনে মনে ভাববো কোনো রকমই দুটো ম্যাচ যদি জিতে যেতে পারি বা আমাদের মুখ রক্ষা হয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি সত্যি ভালো করতে চাই, ভালো করার জন্য আমাদেরকে যা পূর্ব শর্তে আছে সেগুলি পূরণ করতে হবে।